কে গালি দিছে? আপনি আপনি কি কোশ্চেন করছিলেন আমাদের? ওয়েট শেষ করতে দেন আমাকে। ওকে, ওনারা দুজন ঢুকতেছে, তো ওনাদের কাছে যারা দায়িত্বরত আছেন তারা আইডি কার্ড দেখতে দেয়। আমরা দেখলাম যে আমরা তো মূল ঘটনা আসলে দূর থেকে আমরা 5-6 হাত দূরে ছিলাম, তো দেখলাম যে ওনারা বারবার অ্যাপ্রোচ করতেছে যে আপনার আইডি কার্ড দেখান, আইডি কার্ড দেখান। তো ভাবলাম যে কোনো কিছু কিনা, কারণ এইসব সিচুয়েশন তো দ্বিতীয়বার মেক হবে না, তাই না? আমি ক্যামেরা অন করতে ক্যামেরা অন করে আমার ভিডিও অন করি নাই, জাস্ট ক্যামেরা অন করছি ভিডিও করবো। উনি এই টাইমে উনি শাউট করতেন, উনি শাউট করি না। আপনি ভুল কথা বলেন না, আমি আপনাকে বলছি ভাই ভিডিওটা করেন, ভাই আপনার সাথে ভিডিওটা করেন না, আপনি ভিডিও করেন, উনি বলুক, আপনি যে বলছেন আপনি 100% রাইট, এটার কি জাস্টিফাই? আমি ওনাকে বলছি ভাই আপনি যে কথাটা বলছেন, ভাই ভাই এই ভাই, ও আচ্ছা সেখানে তো তারা ছিল। আপনি কথা বলেন না এখন, আপনি এখানে কথা বলেন, আস্তে কথা বলেন। আমি এভাবে কথা বলছি, আমি ওনাকে বলছি এভাবে কথা চলে যাবে, উনি গালি এটা করেন না, এটা করেন। কে গালি দিছে? আপনি আমি শুনছি, বেটা গালি দিছে, আমি শুনছি, সবাই আমরা বুঝলাম না ভাই, ও কিন্তু গালি দিছে এখানে তো সবাই ওকে 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 রিয়েল টিম আপনারা একটা কিছু কইতে পারবেন? আপনি গালি দিছি ভাই, সাংঘাতিক কথা বলতে আপনি কি ভাই ক্যাম্পাসে আপনি গালি দেন না, আপনারা ক্রাইমি করে সাংঘাতিক হয়ে পড়ছেন। ইউনিভার্সিটি একটা স্টুডেন্টকে বুকা দিতে কি বলে? সে আবার নিজেকে আগে বিষয় আপনি এই ভাই আপনি বলেন বিশৃঙ্খলা বলতে সেটা আসলে সূত্রপাতটা ছিল খুবই নর্মাল, কিন্তু পরবর্তীতে বিষয়টা খুব বড় হয়। সেটা হচ্ছে আমরা দায়িত্বরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হিসেবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তো আমার কাছে আমার যেই চিফ রিটার্নিং অফিসারের যে ভ্যালিড আইডেন্টি কার্ড সেটাও আছে, সব কিছুই ঠিক আছে এগুলো। তো আমরা দেখেছি যে আমরা রাজু ভাস্কর্যের ওখানে ছিলাম, সেখানে আমরা দেখলাম কালবেলার একটা ভিডিও যে এই জায়গাটাতে এন্ট্রি নিতে চেয়েছিল যে স্টাফের মোটরসাইকেলের পরে একজন ভুয়া শিক্ষার্থী, এবং তিনি সেই ভিডিওতে স্বীকার করেছেন যে তিনি নীলক্ষেত থেকে একটা আইডেন্টি কার্ড বানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সেটা দেখার পরে আমি এবং ঢাকা মেলের একজন সহকর্মী সহ আমরা সেই স্পটটা বের করে আসি যে আসলে কোন ঘটনাটা কোথায়। সেখানে আসার পর আমরা কোর্টে এসে তো সেই ঘটনাটা সেখানে যারা দায়িত্বরত ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। সেই অবস্থায় আবারও যারা দায়িত্বরত ছিলেন এই যে বিএনসিসির বা তাদের কাছে দুজন শিক্ষার্থী ঢোকার সময় তারা সবার প্রত্যেকের আইডেন্টি কার্ড চেক করছিলেন। তো তখন আমি দেখলাম যে তারা তাদের আইডেন্টি কার্ড দেখাতে চাচ্ছিলেন না, এবং যারা বিএনসিসির আছেন তারা তাদের সঙ্গে একটু জোরে কথা বলছিল যে আপনাদের আইডি কার্ড দেখাতেই হবে, মানে ঢুকতে পারবেন না। তো এমন অবস্থায় এই ধরনের চিত্র তো আসলে বারবার তৈরি হয় না, এই বিষয়গুলো একবারই হয়। তো এই জন্য আমি খুব দ্রুতই সেখান থেকে ক্যামেরা অন করে ব্যাপারটা ক্যামেরা বন্দি করতে যাই। তো তখনই সেখানে থাকা একজন শিক্ষার্থী তিনি বলছেন যে আপনি ভিডিও করতে পারবেন না। তাই বলে যে আমি ভিডিও করতে কেন পারবো না, আমার তো রাইট আছে ভিডিও করার। উনি বলতেছেন আপনি পারবেন না। তো এই কথা এক কথায় দুই কথায় যখন মানে উনি খুব উচ্চবাচ্য করতে চাইলো, তখন আমি বললাম যে ভাই আপনি যদি ভিডিও করতে না দেন তাহলে আমি কিন্তু লাইভে যেতে পারবো, কারণ আমার মানে আপনি তো আটকাইতে পারেন না, আপনি আমাকে কখনোই, আপনি স্টুডেন্ট হন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হন, আপনি তো আমাকে আমার কাজে বাধা দিতে পারেন না। তো তখন তিনি আমার সাথে আসলে গায়ে পড়ে ঝগড়া লাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকে পরবর্তীতে দেখা গেছে স্থানীয় ওইখানে যে যারা ছিলেন শিক্ষার্থী বা সাংবাদিক সবাই আগে আসে, যারা পুলিশের দায়িত্বে ছিল তারাও আগে আসে, সবাই মিলে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করে। কিন্তু এর মাঝে দেখা গেছে উনি কয়েকজন শিক্ষার্থীকে বলে যে তোরা বিজয় একাত্তর হলেন না, আমি তোদেরকে দেখে নিব। এই বিষয়টা বলার পরে আবার শিক্ষার্থীরা আগে যায় তার দিকে, তার কাছ থেকে জানতে চায় যে ভাই কেমনে দেখে নেবেন। ওই এক কথায় দুই কথায় তাদের শিক্ষার্থীরাই পরে একটা বাকবিতণ্ডায় জড়ায় যায়, এবং আমি খুবই অবাক হয়েছি যে তিনি সাংবাদিকের কাজে প্রথমে বাধা দিতে চেয়েছেন, এবং এটা আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কখনোই আশা করি না। তার পরবর্তী চরিত্র যেটা তার দেখতে পেয়েছি আমরা, সেটা তো কখনোই কাম্য না। এবং প্রথমেও উনি যে কাজটি করেছেন, আমি সাংবাদিক হিসেবে আমার যে পেশাগত দায়িত্ব যেটা সেটা আমার করার অধিকার রয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে আসলে চেহারা দেখে বোঝা যাবে না যে কোনটা ক্রাইম সিন আর কোনটা ক্রাইম সিন না, কোনটা বৈধ ছাত্র কে বৈধ শিক্ষার্থী কে অবৈধ শিক্ষার্থী, সেটা বোঝার আসলে কোনো মানে পন্থা নাই। একমাত্র পন্থা আইডেন্টি কার্ড। সেই আইডেন্টি কার্ড যখন তিনি দেখাতে চাননি তখন আসলে সন্দেহের জায়গায় তৈরি হয় সেখানে। এবং আমারও মানে
বৈধ আইডেন্টি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করার, এবং আজকের যেই আর অল্প কিছুক্ষণ পরে যে ডাকসু নির্বাচন, আমার প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার যে অথরিটি সেটা আমার রয়েছে। আমি সেই জায়গা থেকে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু তারা এই কাজটাতে প্রথমে বাধা দিয়েছে আর কি।